খাস্তা ও মুচমুচে রেসিপিটি আমি সহজেই বানিয়ে ফেলেছি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। তো আপনারা রেসিপিটি দেখলে আপনারাও বানাতে পারবেন। খুবই সহজ রেসিপি, সেভাবে ঝামেলার কিছুই না। আমার চ্যানেলে কিন্তু আমি সবসময় সহজ সহজ রেসিপিগুলোই আপলোড করে থাকি, আর সহজ করে দেখানোরও চেষ্টা করি। তো আপনারা দেখবেন, কোনো একটা রেসিপি ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি কিছু এই সময় বলবো না। আপনাদের যদি আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলি তো আপনারা করেন না, তো আমি এরপর ভেবেছি আর কোনোদিনই বলবো না। আপনাদের যদি মনে হয় তাহলে আমাকে সাপোর্ট করবেন, না হলে সাপোর্ট করতে হবে না। তো আজকে রেসিপিটি আমি বানিয়েছি কি বলবো, এই ময়দা দিয়ে। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন। তো এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা। তো যতটা পরিমাণে বানাতে চাইবেন ততটা নিতে পারেন। তো ময়দাটাকে নেওয়ার পর ওতে আমি দেবো লবণ। তো বুঝে শুনে দিতে হবে। আমি লবণের পরিমাণটা একটু বেশি রেখেছি, তো যে কারণে আমি বুঝে শুনে কাজটি করেছি। তারপরে এতে আমি দিয়েছি তেল। তো আপনারা চাইলে ঘি দিয়েও কাজটি করতে পারেন। তো আমি এখানে দিয়েছি ওই 2 চামচের মতো তেল। তো ওটা দিলে কিন্তু ভীষণই খাস্তাভাবে তৈরি হয়, মুখে দিলে কিন্তু মিলিয়ে যায়, সেভাবে শক্ত শক্ত মনে হবে না। তো যে কারণে দেওয়া, দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আটার সাথে, আটা বলতে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে কিন্তু ভীষণই খাস্তাভাবে তৈরি হবে। তাছাড়া অনেকটা সময় ধরে কিন্তু খাস্তা থাকে, আমি এটা দেখেছি। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নেব। তো খুব বেশি পাতলা বা নরম করে মাখাবো না। আপনারা দেখতে পাবেন কিভাবে আমি ডোটাকে মেখে নিই। মিডিয়াম সফট যেটা বলে, বা একটু শক্তের দিকেই থাকবে, কারণ ওটা রেস্টে রেখে দিলে কিন্তু একটু সফট হয়ে যায়। তো যে কারণে ওইভাবে আমি তো ডোটাকে তৈরি করে নেব। তো এখানে দেখুন আমি ঘি কেন বলছি, আমি তেলটাকে দিয়ে না ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো অবশ্যই এই ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে কিন্তু রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তো এই ডো দিয়ে কিন্তু আপনারা সিঙ্গাড়া বা কচুরি ওই সমস্ত রেসিপি কিন্তু সহজেই বানাতে পারবেন। তো এই একটা ডো দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি বানানো যায়। তো দেখুন এভাবে একটা ডো মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি কি করবো, এটাকে রেস্টে রেখে দেবো। তো বলতে পারেন আমি 10 মিনিটের জন্যই রেখেছিলাম, কারণ ওই সময় আমি কি করেছি, ওই আলুর পুরটাকে বানিয়ে নিয়েছি। আগে থেকে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম। তো ওই পুরটাকে আমি বানিয়ে নেব। তো এদিকে 10 মিনিট আমি রেখে দিয়েছি। তারপর কড়াইতে একটু তেল দিয়েছি, দেওয়ার পর একটু কারি পাতা দিয়েছি। তো কারি পাতাটা দেওয়ার পর একটু ভেজে নেব, বলতে একটু সময় ধরে রেখে দিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, আমি অনেকটাই দিয়েছি। তাছাড়া আপনারা যদি পেঁয়াজ দিয়ে না বানাতে চান তাহলে আদা দিয়েও বানাতে পারেন। তো আজকে আমি পেঁয়াজ আদা সব কিছুই দিয়েই বানিয়েছি। তো অনেকটাই পেঁয়াজ আমি দিয়েছি। দেওয়ার পর ওই যে আদা কোরানো ছিল ওটা আমি দিয়েছি, দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নরম করে নিচ্ছি। তো এইভাবে নরম করে নেওয়ার পর, বলতে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এতে দিয়েছি আলু। আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তো যে কারণে আমার অনেকটাই সুবিধা হয়েছে। তো আমি আগে থেকে আলুটাকে সেদ্ধ করে রেখে দিই। এরকম যখন কোনো একটা রেসিপি আমি বানাবো বলে ভেবে থাকি, তখন আগে থেকে আলুটাকে সেদ্ধ করে রেখে দিই। তারপর একটু জায়গাটাকে ফাঁকা করে তেল দিয়েছি, অল্প করেই দিয়েছি। তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। তেলের মধ্যে দিলে কিন্তু ঝালটা সেভাবে লাগে না, তো যে কারণে আমি তেলের মধ্যেই দিই। তারপর এখানে ওই যে কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, বলতে ওই মাঝারি মাপে 3টে আলু। ও, মাঝারি বলতে কি বলবো, ছোটো হবে, কিন্তু আপনারা দেখে নিচ্ছেন আশা করি আমি কি বলতে চাইছি, বা আমি কীভাবে কাজটি করছি। তো যেহেতু আমি অল্প করেই বানাচ্ছি, তো সেভাবেই আলুটাকে নিয়েছি আমি। তারপর দিয়েছি লবণ। তারপর দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি আলুর উপরে দিচ্ছি, কারণ এভাবে দিলে কিন্তু কালারটা খুব সুন্দরভাবে আসে। তেলের উপরেও দেওয়া যায়, তবে আলুর উপরে দিলে কিন্তু সুন্দর একটা কালার আসে। তারপর দিয়েছি ভেজে রাখা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওইগুলো আমি দিয়েছি। তো দিয়ে না ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, বলতে একটু ম্যাশ করে নিচ্ছি। তো মোটামুটি ম্যাশ করে নিতে যতটা সময় লাগবে ওই সময়টা দিয়েই আমি কাজটি করে নিচ্ছি, বেশি একটা সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে একটু শুকনো শুকনো করে কাজটিকে আমি করে নিয়েছি। তো এটাকে আমি নামিয়ে নেব। এখন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম ঝুড়ো ঝুড়োভাবে তৈরি করে নিয়েছি, খুব বেশি নরম করে কিন্তু আমি কাজটি করিনি। তো এটাকে নামিয়ে নিচ্ছি আলাদা একটা পাত্রে। তারপর দেখাচ্ছি, এটাকেও ঠান্ডা করে নিতে হবে। তাছাড়া রেসিপিটি যতক্ষণে আমি বানাবো ততক্ষণে এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। তো যে কারণে এভাবে আমি কাজটি করে নিয়েছি। তারপর কি করেছি, আলাদা করে একটা কাজ করে নিয়েছি। এটা কিন্তু খুবই জরুরি একটা স্টেপ বলতে পারেন। তো এখানে একটা আমি ময়দা নিয়েছি, সাথে দিয়েছি জল, ওই 1 চামচের মতোই দিয়ে না একটা পেস্ট বানিয়ে আমি রেখে দিচ্ছি। তো এই পেস্টটা না অনেক কাজে লাগবে। তো যে কারণে এভাবে পেস্টটাকে বানিয়ে আমি রেখে দিচ্ছি, একটা আঠালো আঠালো ব্যাপার হয়ে থাকবে। তো যে কারণে এটা ভীষণই কাজে লাগবে। তারপর আমি এইদিকে মোটামুটি 10 মিনিট হয়েছে, বা 10 মিনিট হয়নি বলতে পারেন। তো অনেকটা কিন্তু সফট হয়ে গিয়েছে। তো এটাকে একটু মেখে নিচ্ছি ভালোভাবে। মেখে নেওয়ার পর এখান থেকে কয়েকটা লেচি আমি তৈরি করে নেব। তো একটু আমি কি বলবো, মাঝারি করে কাজটি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোটো বড়ো করেও কাজটি করে নিতে পারেন। তো যেভাবে পারবেন সেভাবে কাজটি করে নেবেন, সেভাবে কিছু অসুবিধা হবে না।
তো আজকে আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে বানালে কিন্তু সেভাবে কঠিন মনে হবে না, তাছাড়া সহজেই কাজটি হয়ে যায়। তো আপনারা দেখুন, আশা করি বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। তো কয়েকটা লেচি আমি তৈরি করে নিয়েছি, তৈরি করে নেওয়ার পর একটু স্মুথ করে কাজটি করে নিয়েছি। তারপর শুকনো ময়দা নিয়ে এভাবে একটু বেলে নিতে হবে। ময়দা বা আটা যা কিছু থাকবে তো ওটা দিয়েই বেলে নিতে হবে। আর যেহেতু ময়দা সহজে কিন্তু বেলে নেওয়া যায় না, তো এইভাবে একটু প্রেস দিয়ে দিয়ে কাজটি করে নিতে হয়। আমি না আজকে একটু লম্বাটে করে বেলবো, তো যেভাবে আজকে রেসিপিটি বানিয়েছি তো তার জন্য কিন্তু একটু লম্বাটে করে বেলে নিতে হবে। তো আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। তো দেখতেই পাচ্ছেন একটা লম্বাটে করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আমি এটাকে কেটে নেব। আমি যেই শেপে বানাতে চাইছি ঠিক সেই শেপে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে সমান সমান মাপ করে কেটে নিচ্ছি, এতে করে রেসিপিটি দেখতে ভালো লাগবে। তো যে কারণে এইভাবে আমি কাজটি করে নিয়েছি। খুবই সহজ একটি পদ্ধতি, সবাই বানাতে পারবে, কঠিন একদমই মনে হবে না। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন এই যে কেটে নিয়েছি সমান করে, মাপ করে, সুন্দর করে লম্বা দুটো এইভাবে বের করে নিয়েছি। তো এইভাবে অবশ্যই কাজটি করে নিতে হয়। তো দেখুন এইগুলো না বাজার থেকে কিনতে পাওয়া যায়, সেগুলো একটু শুকনো শুকনো হয়। তো আমি দেখেছি, তো আমি একদম ফ্রেশভাবেই বানাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটু পাতলা করে বেলে নিয়েছি আমি। এইভাবে কিন্তু বেলে নিতে হবে, খুব বেশি মোটা বা পুরু করে বেলা যাবে না, যেহেতু এগুলোকে ভাজতে হবে তেলের মধ্যে। তো একটু পাতলা করে বেলে নিলেই ভালো। তো দেখুন আমি ওই আটাটিকে লাগিয়েছি, বলতে ময়দার যে মিশ্রণটি আমি মাখিয়ে রেখেছিলাম ওটা দেওয়ার পর এইভাবে আরও একটা আমি এই যে রেসিপিটি রেখে দিলাম। রেখে দেওয়ার পর না এই আলুর পুরটিকে আমি দিচ্ছি, এইভাবে একটু বেশি করে দিচ্ছি। বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো কম বেশি যেটা মনে করবেন সেভাবে কাজটি করে নেবেন। তো এটাকে দেওয়ার পর না আমি একটু প্রেস দিয়ে কাজটি করে নিয়েছি। তারপরে দেখুন এই দিক আমি এইভাবে আটকে দিয়েছি। তো এটার উপরে না ওই আঠাটিকে আমি ভালোভাবে লাগিয়ে দেবো। এটা কিন্তু সুন্দর একটা আঠালো ব্যাপার চলে এসছে এর মধ্যে, যে কারণে সুন্দরভাবে কিন্তু আটকে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে কাজটি করে নেবেন, তাহলে কিন্তু আলুর পুরটা আর বেরিয়ে যাবে না, আর রেসিপিটি দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখুন কীভাবে আমি কাজটি করছি, সহজেই কিন্তু এটা বানানো যায়। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দেবো, তো আপনারা ভালোভাবে দেখে নিন কীভাবে কাজটি আমি করেছি। তো অবশ্যই এইভাবে কাজটি করে নেবেন, এতে করে কিন্তু রেসিপিটি ভীষণই খাস্তাভাবে তৈরি হবে আর দেখতে কিন্তু দারুণ লাগবে। তো আশা করি আপনারা প্রথমেই দেখেছেন। তো কথা বলতে বলতে একটা আমি তৈরি করে নিয়েছি। তো এইভাবে অবশ্যই তৈরি করে নিতে হবে। তো আরেকটা আমি তৈরি করে দেখাচ্ছি, বলতে আমি একটা রুটি বেলে নিয়েছিলাম, তারপর আমি কেটে নিয়েছিলাম। তো একই রকমভাবে আলুর পুরটাকে রেখেছি, তারপর ওই যে আটার যে আটা বলতে ময়দার যে মিশ্রণটা ছিল ওটা লাগিয়েছি। তারপর এইভাবে আমি কাজটি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজে কাজটি হয়ে যাচ্ছে। তো আপনারাও বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। বিশ্বাস করুন রেসিপিটি দেখতে যেমনই হবে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ভালো হবে, টেস্টি হবে। বিশ্বাস না হলে একবার বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। তো এদিকে না আমি কড়াইতে একটু তেল দিয়েছি। তেলটাকে না খুব বেশি গরম করা যাবে না, মোটামুটি আঙুল ডোবাতে পারবেন ঠিক সেইভাবে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর আমি যেদিকে অনেকগুলো পর্দা রয়েছে বলতে লেয়ারগুলো রয়েছে ওটাই আমি নিচের দিকে দিয়েছি, প্রথমের দিকেই দিয়েছি। তারপর কিন্তু আমি উল্টে দেবো পরে। তো এই লেয়ারগুলোকে নিচের দিকে রাখতে হবে, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যায় বা রেসিপিটি তাড়াতাড়ি বানানো যায়। তো যে কারণে এইভাবে কাজটি করে নিতেই হবে। তো দেখতেই পাচ্ছেন কোনোরকমভাবে কিন্তু ফেনা ছিল না প্রথম দিকে। তো মোটামুটি প্রায় 2 মিনিট হয়ে গিয়েছে এগুলো দেওয়ার পর। 2 মিনিট পরে কিন্তু এইগুলোকে আমি উল্টে দেবো। তার আগে কিন্তু কোনোরকমভাবে আমি খুন্তি কিছুই লাগাইনি, আপনারা আশা করি দেখেছেন। তো এইভাবে 2 মিনিট পরে আমি উল্টে দিচ্ছি, একদম লো ফ্লেমেই আছে। কোনোরকমভাবে তেলটাকে গরম করে নেওয়া যাবে না, হালকা তেলে বা হালকা গরম তেলে এগুলোকে ভেজে নিতে হয়। তো এইগুলোকে উল্টে দিয়ে আরও আমি 2 মিনিটের জন্য এইভাবে ভেজে নেব। তো এইভাবে অবশ্যই প্রথম দিকে বলতে 6 থেকে 7 মিনিটের জন্য মোটামুটি লো ফ্লেম রেখেই ভেজে নিতে হবে। তো আপনারা দেখতে পাবেন কীভাবে কাজটি হয়। তো দেখুন এভাবে একই রকমভাবে 2 মিনিট পরে আমি আবার উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আবার 1 মিনিট করে আমি রেখে দেবো। তো এইভাবে বুঝে শুনে কাজটি করে নেবেন, তাহলে কিন্তু সহজেই রেসিপিটি শক্ত শক্ত হয়ে যায়। আর যখন শক্ত শক্ত হয়ে যাবে তখন কি করতে হবে আমি বলে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, বলতেই কী বলবো 6 থেকে 7 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি। তারপর দেখুন একটু কালার আসতে শুরু করেছি, তখনই আমি কি করেছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। আর এইভাবে ভাজলে কিন্তু উপরের দিকটা বেশ মসৃণ লাগে দেখতে, ওই লুচির মতো মনে হয় না, বেশ মসৃণ আর ক্রিস্পি হয়ে থাকে, যে কারণে দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আশা করি আপনাদের সব কিছু আমি বোঝাতে পেরেছি। আর এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে যদি 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসে, আর শক্ত শক্ত হয়ে যায়। আর ভিতরে যে তেলটা থাকে ওটা কিন্তু সহজেই বেরিয়ে আসে। শেষের দিকে কিন্তু অবশ্যই হাই বা মিডিয়াম ফ্লেম করে দিতে হবে, এতে করে কিন্তু রেসিপিটা সেভাবে তেল টেনে নেবে না। তো আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন। যদি কোনো ডাউট থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আমি মনে করি আমি খুব সহজভাবে বা কী বলবো সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি কীভাবে এই রেসিপিটি বানাতে হয়। তো আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন যদি মনে
মনে করেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর কোনো একটা রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।